হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আরাফাত আলিফ, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট একটি পাখির সেটআপ আছে। তো পাখির ঘরে অনেকগুলো আপডেট করলাম সেটাই। তো আমি আমার পাশের গ্রাম থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর কি, এইরকম ধরনের খাঁচা সংগ্রহ করি। আমাদের এলাকার একটা বড় ভাই আর কি, পাশের এলাকার, সে কবুতর পালন করার জন্য এই খাঁচাটা একসময় ক্রয় করেছিল, কিন্তু পরবর্তীতে আর কি সে তার সিদ্ধান্তটা পাল্টিয়ে ফেলে। সেই কারণে এই খাঁচাগুলা আমি তার কাছ থেকে কিনে নিই। এখানে টোটাল 6টা খাঁচা আছে। তো আমাদের গ্রামের পাশের গ্রামে ছিল, সেই কারণে আমি সাইকেলে করে নিয়ে আমার ছাদে চলে আসলাম। এই যে তো এখানে দেখেন যে তিনটা করে 2 তালা বিশিষ্ট আছে খাঁচাটা মোটামুটি ভালোই আছে, শুধু রংগুলো একটু কেমন জানি হয়ে গেছে। তো আমি এই খাঁচাটাকে আর কি মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি। তিনটা করে ছিল 2 তালা, তো আমি এখানে 1 তালাকে আর কি খসাই নিছি, কারণ আমার পাখি বেশি নাই আর আমি এত বড় আর কি খাঁচা রাখবো না। আমার পাখির ঘরটা অনেক ছোট, যে সেখানে রাখতে আর কি অনেকটা অসুবিধা হবে। সেই কারণে দেখেন আমি এই যে 2 টুকরা করে নিলাম। এবং যেহেতু খাঁচাটা আর কি এর আগে ইউজ করছে ওই ভাই, তো সেই কারণে খাঁচাটার একটু জায়গাতে তারগুলো একটু নড়বড়া ছিল, সেইগুলো আমি নিজে আর কি যে তার দিয়ে ঠিক করার চেষ্টা করছিলাম। এই যে দেখেন এখানে একটু ঢিল হয়েছিল, আমি এটাকে টাইট দিয়ে নিছি। তারপরে যেহেতু খাঁচাটা পুরাতন, তো সেখানে তো কোনো না কোনো জীবাণু বা কোনো পরজীবী আর কি থাকতেই পারে, তো সেইটার ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। সেই কারণে দেখেন আমি স্যাভলন একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, যাতে জীবাণুমুক্ত করতে পারি। সেই জন্য আমি এই পানিটাকে স্যাভলন পানি মিক্স করে এবারে খাঁচার উপর দিয়ে দিব, দেখেন, যাতে করে জীবাণুগুলা না থাকে এবং এখান থেকে আমার সুস্থ পাখিগুলাকেও যাতে অসুস্থ না হয়, এই দিকটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। সেই কারণে আমি এইটা করছি। দেখেন, তো খাঁচাটা আমি রং করার সিদ্ধান্ত নেই এবং দোকানে চলে যাই এবং ছোট্ট মাঝারি সাইজের একটা রঙের কৌটা নেই। এই যে এই রঙের কৌটাটা, তো রঙগুলো নেওয়ার পরে এই রঙের সাথে আরও একটা জিনিস মেশানো লাগে, সেটা হলো তারপিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বোতল থেকে মিক্স করছি আর কি, এটার নাম হলো তারপিন, যেটা রঙকে নাকি আরও খুব দ্রুত শুকাতে সাহায্য করে। এবং আমি আস্তে আস্তে এই খাঁচাটাকে সম্পূর্ণভাবে রং করে ফেলি। খাঁচাটা রং করার সময় আর কি অনেক ছাদের উপরে গরম ছিল, তো আমি আস্তে ধৈর্য সহকারে আর কি খাঁচাটাকে রং করে নিলাম। আমার বাকি খাঁচাগুলার রঙও এইরকম, সেই কারণে এই কালারটাই করলাম আর কি। তো আপনারা দেখছেন এই হচ্ছে পাখির ঘর। তো নতুন খাঁচাটা আর কি পাখির ঘরে সেটআপ দিছি, দেখেন। আর এই যে পাখির ঘরের সামনে সুন্দর একটা গাছ লাগাইছি, এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে পাখির ঘর, এখানে কলোনি এবং কেজ সেটআপ 2 ধরনের একসাথে। এদিকে পাখির ঘরে ঢুকতেই এই যে এখানে নিচে আছে কোয়েল পাখি, এদিকে নিচে আছে কোয়েল পাখি যারা প্রতিনিয়তই ডিম দেয়। এখানে কলোনি করব বলে আমি খাবার এবং পানি দেওয়ার একটা ব্যবস্থা করে দিই এখানে পাখিগুলাকে। আর এই যে এখানে হচ্ছে আমার পাখির মেন সেটআপটা আর কি। তো নিচে আপনারা প্রথম সারির পরে যেটা দেখছেন এখন, এইটাই হচ্ছে আমার নতুন যেই খাঁচাটা রং করলাম এই খাঁচাটা। এবং নিচের দিকে আমার অনেক পুরনো খাঁচাগুলা, যেখানে আমি অনেক আগে থেকে পাখি পালন করি। আর এখানে আমার এক পেয়ার জাপানিজ বাজিগার আছে, মাশাআল্লাহ দেখতে অনেকটা সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন।
ছিল আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।